সারাদিন রোজা থাকার পর যদি মন ভরে এক প্লেট ভাত পেট ভরে খাওয়া যায় তাহলে আর কি চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানির রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে চাপলা মাছ দিয়ে লতি। আর এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়েছি আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলো সব একসাথে আমি ভালো করে মেখে নিব। যতক্ষণ না পেঁয়াজ থেকে পানি বের হয় ততক্ষণ কিন্তু আমি এটাকে মাখতেই থাকবো। আর এইভাবে যদি আপনি মেখে রেসিপি করেন তাহলে কিন্তু সেই রেসিপিটা খেতে অনেক মজা হবে। দেখেন আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিব পরিমাণ মতো তেল। তেলটা আমি একটু বেশি দেবো যেহেতু এটা চচ্চড়ি হবে, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে দেখবেন চচ্চড়িটা খেতে অনেক ভালো লাগবে। তো দেখেন আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে একদম মাখো মাখো করে মেখে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চাপলে মাছগুলো। তো আমি চাপলে মাছগুলোকে এর ভিতরে দিলাম। দেখেন মাছগুলো কালারটা একদম চকচক করছে। তো আমি মাছগুলো দিয়ে আবারও সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি। আমি একটা কথাই সবসময় বলি, রান্নার স্বাদ পেন্ট করে কিন্তু আপনার উপর। আপনি যদি সবকিছু সঠিকভাবে করতে পারেন, সবকিছু নিয়ম মতো দিতে পারেন, তাহলে দেখবেন আপনার রেসিপি খেতে কিন্তু এক কথায় অসাধারণ হবে। তো আমি মাছটাকে মেখে নিয়েছি সুন্দর করে। এবার আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কেটে রাখা লতিগুলো। এই লতিগুলো কিন্তু একদম আমাদের নিজেদের হাতে লাগানো লতি। দেখেন লতিগুলোর কালারটা একদম সবুজ সবুজ, আর তরকারি কালারটা এখনই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি কিন্তু সুন্দরভাবে তরকারিটাকে মেখে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি। যেহেতু আমি চচ্চড়ি করবো সেজন্য পানি পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ এই সবগুলোই কিন্তু নরম, তরকারিও নরম, মাছও নরম। তো আমি পানিটা দিয়ে আবারও সুন্দর করে হাত দিয়ে এগুলোকে একটু চারপাশটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মাছ, পানি, মশলা সবকিছু একবারে সুন্দরভাবে মিশে যায়। তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে আলতো করে একটু নেড়ে দেবো। খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না। তো দেখেন আমি সুন্দর করে একটু আলতো করে নেড়ে দিচ্ছি। তো নাড়া হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের নিজেদের লাগানো, আমরা নিজেরাই বাড়িতে লাগিয়ে। এই ধনিয়া পাতাটা তরকারিতে দিলে তরকারিতে আলাদা করে একটি স্মেল আসে। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দমে রেখে দেবো। আমি কিন্তু আর জাল দেবো না। তো ফিরে আসলাম, দেখেন পানিটা একদম শুকিয়ে তল থেকে তেলটা বেরিয়ে এসেছে। আর এই চচ্চড়ি দিয়ে গরম ভাত খেতে যে এত মজা বলার মতো না, মুখে লেগে থাকার মতো স্বাদ। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। এরকম আরো সব মজার মজার রেসিপির জন্য অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।